হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সরবিটেড 5 mg এবং সরবিটেড 10 mg ট্যাবলেট। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অ্যাবট কোম্পানির ম্যানুফ্যাকচার। আপনার সরবিটেড 5 mg দাম হচ্ছে আপনার 47 টাকা এবং সরবিটেড 10 mg দাম হচ্ছে আপনার 42 টাকা। তো যাই হোক বন্ধুরা, একটু এমজি বেশি বলে যে দাম বেশি হবে তার কোনো মানে নেই। তো যত কম পাওয়ার হয় মলিকুল দিয়ে তৈরি করতে আপনার তত কোম্পানির খরচা হয়, তাই একটু কম দামের মেডিসিনেও কিন্তু একটু ট্যাবলেট গ্রুপে ক্যাপসুল ফর্মে দাম বেশি পড়ে। তো বন্ধুরা, যাই হোক, এই ট্যাবলেট কোন কাজে ব্যবহার করে সেটা আপনাদের বলে দিই। বাড়িতে দেখবেন কিছু পেশেন্ট বা ভিউয়ার্স আছে যাদের বুকে ব্যথা করে এবং বুকে ব্যথার সঙ্গে সঙ্গে একটু শ্বাসকষ্ট হয় এবং তার সঙ্গে চেস্টে অর্থাৎ বুকে একটু ব্যথা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ট্যাবলেট অনেক দেখবেন যাদের বয়স 50-র ওপরে তারা কিন্তু দেখবেন প্রায় পরিবারে এই রকম ট্যাবলেট কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন পেশেন্টদেরকে, এবং প্রায় পরিবারে দেখবেন এই জাতীয় ট্যাবলেট কিন্তু ব্যবহার করে বয়স্করা। তো সেক্ষেত্রে সেই ট্যাবলেটের কাজ সম্পর্কে বিস্তারিত আমি তুলে ধরছি আপনাদের সামনে। বন্ধুরা, Sorbited tablet is a tablet manufactured by Abbott Health. It is commonly used for the diagnosis of treatment of severe chest pain, congestive cardiac failure. It has same side effects such as excessive sweating, after dizziness, difficulty in breathing, or উইজিং, পেন্টিং অর কোল্যাপস। বন্ধুরা, আপনাদের পেশেন্ট দেখবেন বা ভিউয়ার্সে দেখবেন যারা বয়স্ক লোক আছে, ডাক্তারবাবুরা আপনারা সরবিটেড 10 বা 5 mg প্রেসক্রিপশান করেন। ওই পেশেন্টটি লক্ষ্য করবেন, দেখবেন বলবে যে আপনার বুকের ব্যথা করছে, অর্থাৎ হার্ট ধড়ধড় করছে এবং খুব চেস্টে ব্যথা করছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ট্যাবলেট যদি এটি জিভের নিচে দিন, একটা ট্যাবলেটকে ওপেন করে জিভের নিচে দিলে কিন্তু তাৎক্ষণিক আপনার সাবল্যাঙ্গুয়াল, যাকে বলে সাবল্যাঙ্গুয়াল অর্থাৎ জিভের নিচে ট্যাবলেটটি দিলে এটি আপনার নার্ভে অ্যাবজর্ব হয় এবং জিভের নিচে যে নার্ভ থাকে সেই নার্ভে অ্যাবজর্ব হয় এবং নিমেষের মধ্যে কিন্তু আপনার ওই জাতীয় চেস্ট পেনের ক্ষেত্রে বন্ধুরা নিমেষের মধ্যে রিলিফ পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি এই ট্যাবলেটের কাজ, যাদের আপনার অ্যাঞ্জিনা পেক্টোরিস অর্থাৎ বুকে ব্যথা এবং সেক্ষেত্রে করে যে ব্লাড ভ্যাসেল আছে সেই ব্লাড ভ্যাসেলকে রিল্যাক্স করে। ইট ওয়ার্কস বাই রিল্যাক্সিং অ্যান্ড উইন্ডিং ব্লাড ভ্যাসেল টু ব্লাড ক্যান ফ্লো মোর ইজি টু দ্য হার্ট। অর্থাৎ যে ব্লাডটা আপনার হার্টের মধ্যে থাকে সেই ব্লাডটা কী করে পাঞ্চিং করে এবং সেক্ষেত্রে ব্লাডটা সহজে আপনাদের শরীরের মধ্যে চলাচল করতে সহায়তা করে এবং যে ব্লাড ভ্যাসেল আছে সেই ব্লাড ভ্যাসেলকে ডাইরেক্ট করে দেয়, অর্থাৎ ব্লাড ভ্যাসেলটা বড় হয়ে যায় এবং ব্লাড ইজিলি সেক্ষেত্রে আপনার শরীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা, যেটা ব্লাডটা কিন্তু ঠিকমতো সঞ্চালন প্রসারণ অর্থাৎ সংকোচন প্রসারণ হার্টের ফলে ব্লাডটা কিন্তু অনেক সময় কি হয় আপনার হার্টের মধ্যে অধিক পরিমাণে থাকে, সেক্ষেত্রে রিল্যাক্স করার সময় ব্লাড ফ্লো করার সময় কিন্তু আপনার অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আপনার হার্টের মধ্যে ব্যথা অনুভব করেন। তো এই ট্যাবলেটটি জিভের নিচে অর্থাৎ সাবল্যাঙ্গুয়াল বয়স অনুপাতে এটি অ্যাডাল্ট ডোজ। তো বন্ধুরা, যাদের বয়স আছে, এটা হার্টের ডাক্তার যারা আছে অর্থাৎ হার্ট স্পেশালিস্ট, তারাই একমাত্র এই ট্যাবলেটটি ডায়াগনোস করে আপনাকে পরামর্শ দিতে পারে। তো এই ট্যাবলেটটি আপনারা জিভের নিচে দিয়ে আপনারা দেন বা জিভের নিচে অনেক পেশেন্ট দেয়, তাদের জেনে রাখা ভালো যে এটি আপনার অ্যাকচুয়ালি ব্লাড ভ্যাসেলটাকে ফ্লো করে ইজি হার্টের ব্লাডটা সঞ্চালন হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ক্ষেত্রেই আপনার কিন্তু চেস্টে ব্যথা হয়, তাই কিন্তু ব্লাড যখনটা ফ্লো হয় ইজি, তখন কিন্তু ব্যথাটা কমে যায়। তো
তো এই অ্যাকচুয়ালি এইটি আপনার শরীরে ব্যথা করছে বা বুকের আদার্স কোনো আঘাতজনিত অর্থাৎ ট্রমাটিক পেন, সেক্ষেত্রে বা আদার্স কোনো ক্ষেত্রে আপনি আঘাত লেগেছে, সেক্ষেত্রে আপনি সরবিটেট ব্যবহার করবেন, সেটা কিন্তু না। এটি পেন রিলিফ, নট পেন রিলিফ ট্যাবলেট। এটি হচ্ছে ব্লাড ফ্লো মোর ট্যাবলেট অফ দ্য হার্ট, অর্থাৎ হার্টের মধ্যে যে ব্লাড ঠিকমতো ফ্লো হয় না, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে। তো আপনারা এই ট্যাবলেটটি সেইভাবে ইউজ করবেন, ডাক্তারের বাবুর বা হার্ট স্পেশালিস্টের পরামর্শ নিয়ে, নচেত এটি করবেন না। দ্বিতীয়ত, এই ট্যাবলেটটি সকলের জন্য সেবনযোগ্য নয়, একমাত্র হার্ট স্পেশালিস্ট ডাক্তাররাই যেভাবে বলবে সেভাবে ইউজ করবেন, তার বাইরে নয়। তো আপনাদেরকে মেডিসিন সম্পর্কে সচেতন করাই আমার কর্তব্য। অনেকেই দেখেছি যে অমুক পেশেন্ট বা আদার্স পেশেন্টের কোনো বুকে ব্যথা হতো, ডাক্তারবাবু এই ট্যাবলেটে দিয়েছিল এবং জিভের নিচে দিয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দিলেই বুকের ব্যথা কমে গেছে। তা আমারও এইরকম একই প্রবলেম হচ্ছে, এইরকম অনেক পেশেন্ট বলে। না বন্ধুরা, এটা ভুল। ওনার যে হার্টের যে আপনার যে প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সরবিটের ট্যাবলেট প্রেসক্রিপশান করেছেন, সেম আপনারই একই রকম ব্যথা, সেক্ষেত্রে ডাক্তারবাবু যে আপনাকে সরবিটেট বা লিখবেই বা প্রেসক্রিপশান করবে বা অ্যাডভাইস দেবে, সেটা কিন্তু নয়। আদার্স কারণও হতে পারে। তাই বন্ধুরা, ডায়াগনোসিস আগে, ট্রিটমেন্ট আগে, তারপরে কিন্তু ট্যাবলেট। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেরকম ভিডিও আপনাদের জন্য বানাবো। এবং আপনারা আমার চ্যানেলকে ফলো করবেন, বিভিন্ন ডায়াগনোসিস বা বিভিন্ন মেডিসিন সম্পর্কে দেওয়া আছে, সেগুলো আপনারা ফলো করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার শারীরিক সুস্থতা কামনা করি। মেডিসিন থেকে যারা আপনারা বিরত থাকেন, সেজন্য আমি প্রার্থনা করি। ধন্যবাদ।